মাহে রমজানের সিয়াম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদাহ। যে সিয়াম ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতি মাসে সিয়াম ফরজ। কি বলেন? মাস কতটি? মাসের সংখ্যা কতটি? 12টি। কে নির্ধারণ করেছেন? কোনো মানুষ বানাই নাই। আকাশ জমিন সৃষ্টির সময় থেকেই মাস কতটি? 12টি। এই 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপহার দিয়েছেন, যাতে আমরা কি করতে পারি? ইবাদতগুলি টাইম টু টাইম মেনটেন করে চলতে পারি। আলহামদুলিল্লাহ। আর চিরস্থায়ী একটা ক্যালেন্ডার আকাশে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। সেই ক্যালেন্ডারের নাম কি? চাঁদ। চাঁদ দেখি আমরা মাস শুরু এবং শেষ এবং মধ্য খানের যে হিসাব, এই চাঁদ দেখেই করি না? প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। হে নবী, আপনাকে যদি আহিল্লা মানে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়, কেন আল্লাহ তাআলা চাঁদ দিলেন, তাহলে আপনি বলে দিন উত্তরে, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। মানুষের জন্য চির ক্যালেন্ডার, মানুষ সময় নির্ধারণ করবে এই চাঁদ দেখে। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সব ক্যালেন্ডার যদি মুছে যায়, সব হিসাব যদি হারিয়ে যায়, যদি আকাশের দিকে একবার কোনো কৃষকও তাকাই, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, সে চাঁদের লয় এবং ক্ষয় দেখে বলতে পারে চাঁদের শুরু না শেষ, মাসের শুরু না শেষ। একটা কৃষকও বলতে পারে। পূর্ণিমার চাঁদ দেখলে বোঝা যায় মাসের সমান সমান অংশ এখন অবস্থান করছি। আবার যখন মিঠি মিঠি আলোতে চাঁদ দেখা যায়, চিকুন হয়ে যায়, আলো কমে যায়, তখন বোঝা যায় ওই মাসটা কি করছে? বিদায় নিচ্ছে। আমার ভাইয়েরা, এই চিরস্থায়ী ক্যালেন্ডার কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা বড় নিয়ামত। এই জন্য আমরা অপেক্ষায় আছি। আল্লাহ এই হিসাবের মধ্যে একটি ফরজ দায়িত্ব, যে দায়িত্ব ফরজ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের উপর গুরুত্বপূর্ণ একটি ফরজ, তার নাম হচ্ছে সিয়াম। তার নাম কি? সিয়াম না রোজা? আমরা কিসের মাস বলি? রমাদান মাস। কেন আমরা বলি না রোজার মাস? বাংলায় বলি, ঠিক, রোজার মাস বলি। আসলে এটা রমাদান মাস। কি মাস? রমাদান মাস, সিয়ামের মাস। কিসের মাস? সিয়ামের মাস, রোজার মাস না। প্রচলিত ভাষায় আমরা রোজা বলি। রোজা এবং সিয়াম বলার মধ্যে পার্থক্য আছে। সিয়াম এটা কি শব্দ? আরবি শব্দ। আর এই শব্দের অর্থ কি? আর রমজানের রোজার অর্থ আর সিয়ামের অর্থ এক নয়। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত রাখা। আর রোজা হলো উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা। এই উপবাস তো হিন্দুরাও থাকে, থাকে না? থাকে না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? হিন্দুরাও থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপবাস অর্থাৎ না খেয়ে থাকা ফরজ করেননি। না খেয়ে থাকা একটা বিষয়, আরেকটা হচ্ছে আল্লাহর হালাল হারাম মেনে চলার একটা বিষয়। আমরা মূলত সিয়ামের মধ্যে আল্লাহ যা আমাদের জন্য হালাল করেছিলেন, কিছু সময়ের জন্য আল্লাহ তা সব হারাম করে দিয়েছেন। ঠিক না ভাই? ওই হালালকৃত জিনিস থেকে যখন বিরত থাকি, কিছু সময়ের জন্য খাওয়া হালাল ছিল, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। স্ত্রী সহবাস হালাল ছিল, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই যে হালাল এবং হারাম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম অর্থ কি? বিরত থাকা। কিছু সময়ের জন্য
আমরা বিরত থাকছি। আমাকে বলেন তো, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এর আল্লাহ ফরজ করেছেন, আমাদের জন্য সহজ না কঠিন? ভালো করে চিন্তা করে বলেন, সিয়ামের বিধান সহজ না কঠিন? দুই দল হয়ে গেছে, এক দল বলছি কঠিন আর এক দল বলছে সহজ। স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি যে না খেয়ে থাকা অনেক কঠিন, কি ক্ষুধার যন্ত্রণা সহ্য করা অনেক কঠিন, দীর্ঘ সময় হালাল অভ্যস্ত জিনিস থেকে বিরত থাকা অনেক কঠিন, হারাম জিনিস থেকে বিরত থাকা সহজ, কারণ সারা জীবন হারাম জিনিস এগুলি বর্জন করে চলেছি, সহজ। কিন্তু হঠাৎ করে হালাল জিনিসটা হারাম করে দিয়েছেন, এটা মানা এত সহজ নয়। এই জন্য অনেক সময় ভুলে আমরা পান করে ফেলি, খেয়ে ফেলি, করি না করি। এই ভুলে খাওয়া পান করার পরও আল্লাহর এত দয়া, যদি কেউ ভুলে পান করে ফেলে, খেয়ে ফেলে, খাওয়ার সাথে সাথে পেট ভরে খাওয়ার পরও যদি মনে হয় আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলা দয়া করে ওই খাওয়াকে মাফ করে দেয়। তাহলে এদিক দিয়ে বোঝা যায় সহজ করেছেন। যদি খাওয়ার সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন খাইছেন কে বল, অতএব মাপ নাই। খাইলি ভুলে হোক আর সজ্ঞানে হোক, সিয়াম ভেঙে গেছে। তাহলে একটা সিয়াম যদি আমাদের ভুলে ভেঙে যেত তাহলে আমাদের কষ্ট হতো না? বিশেষ করে মায়েদের কষ্ট হতো যে হঠাৎ করে খেয়ে ফেলেছে, বুঝতে পারেনি, খাবার পাক করেছে, একটু টেস্ট করতে গিয়ে একটু বেশিই খেয়ে ফেলেছে, মনেই নেই সিয়াম রেখেছে। হঠাৎ করে মনে হওয়ার পরে যদি আল্লাহ তাআলা মাফ না করতেন তাহলে এই সিয়াম আবার রাখতে হতো, কষ্ট হতো না? কষ্ট হতো। শুধু তাই না, আমার আল্লাহ জানিয়ে দেন এমন সিয়াম ফরজ করলাম, ফরজ করার যতগুলি বিধি বিধান আল্লাহ তাআলা সিয়ামের দিয়েছেন, সমস্ত বিধি বিধান গুলি বলার পরে বলছেন ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এমন কোন বিধান তোমাদেরকে দেই নাই যে বিধানগুলি তোমাদের জন্য কষ্ট, বরঞ্চ যা দিয়েছি সব সহজ। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, আসলে কি সিয়াম, রমজান মাসের সিয়াম আমাদের জন্য বিধি বিধানগুলি মানা কি কষ্ট না সহজ করে দিয়েছেন? একটু বিশ্লেষণে যাই। প্রথমেই জেনে নেই আমার আল্লাহ সিয়াম কি কেন ফরজ করলেন। সালাত তো ফরজ ছিল, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাতে কি আমার আল্লাহর মন কি ভরে নাই? আমার আল্লাহ কি বান্দাকে কাছে পায় নাই? তারপরও কেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বছরে 1 মাস সিয়াম রাখলেন, দিলেন, ফরজ করলেন কেন? এরকম প্রশ্ন আসে না? প্রশ্ন দরকার আছে না নাই? প্রশ্নের উত্তর জানলে মনটা তৃপ্তি পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোন কারণে সিয়ামকে ফরজ করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যেই আয়াত দিয়ে আমাদের উপর সিয়ামকে আল্লাহ ফরজ করলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার নারী পুরুষ, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। কে ফরজ করলেন? আল্লাহ। প্রশ্ন হলো, ও রব, এই সিয়াম কি উম্মতি মুহাম্মদের জন্য কি শুধু ফরজ করা হলো? আমার আল্লাহ বলেন, না না না, ইতিপূর্বে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি ছিল, উম্মাহ ছিল, সমস্ত উম্মাহর উপরে আমি ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস যদি সকলের উপর জন্য প্রযোজ্য হয় তাহলে ওই জিনিসটা সহজ হয়ে যায়। এটা কোনো নতুন বিধান নয় যে তোমরা এটাকে কঠিন মনে করবে। এটা সহজ বিধান থাকাতেই পূর্ববর্তী যত উম্মাহ ছিল তারাও পালন করেছে, আর তোমাদেরকেও পালন করতে বলছি। কেন জানো?
কারণ একটাই, সিয়ামকে আমি ফরজ করলাম একটা উদ্দেশ্যে সাধন করার জন্য, হাসিল করার জন্য, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। কি হতে পারি? মুত্তাকি। মুত্তাকিনের গুণ কি ভাই? আমার আল্লাহ জানিয়ে দেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদেরকে হিদায়াত দিবে। জেনে নাও মুত্তাকিন কারা, কোন কোন বৈশিষ্ট্য থাকলে মুত্তাকিন হওয়া যায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুত্তাকিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়েবের উপর ঈমান আনবে। গায়েব মানে কি? অদৃশ্য, যেটা কোনোদিন দেখি নাই। আল্লাহকে দেখছি, ফেরেশতা দেখছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। বিশ্বাস আছে না নাই? কার কার নাই হাত তোলেন। হুশ আছে? হুশ আছে? একটু জোর দিলে উঠতো। কার কার নাই হাত তোলেন। উড়াই লেগেছি, তারপরে ঠেলার সুর উড়াই লেগেছি। খেয়াল করে শুনবেন। হ্যাঁ, কি বলেন তো? আমরা কি এগুলি দেখেছি? না দেখেও কি বিশ্বাস করি না? 100% বিশ্বাস করি। কি আছে? আল্লাহ আছে। কি আছে? আল্লাহ আছে। এই আল্লাহ না দেখে বিশ্বাস করার যে গুণ, এই গুণটা অর্জিত হয় সিয়ামের মাধ্যমে। বেশি না কম? বেশি অর্জিত হয়। কেন? একটাই কারণ, যারা সালাত আদায় করে 5 ওয়াক্ত, সালাত মানুষকে দেখানোর জন্য হতে পারে না? হতে পারে। রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, লোকে জেনে নিবে এই লোকটা সালাত আদায় করে, নামাজি লোক। কিন্তু আমাকে বলেন, সিয়াম যে রাখে, সিয়ামকারীর সিয়াম কে রাখলো না, এর দেখার কোনো অপশন আসেনি। না, যেমনি সিয়ামকারীর সয়েমের সিয়াম দেখার কোনো অপশন নাই, আর যিনি সম রাখে তিনিও জানে আমার আল্লাহ ছাড়া এই বিষয়ের কারো আর কোনো জ্ঞান নাই। আমার আল্লাহকেও আমি দেখি না, আমার সিয়ামকেও পৃথিবীর কেউ দেখে না। আমার আল্লাহ ছাড়া আমার এই সিয়ামের খবর আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সিয়ামও গোপন, আল্লাহও গোপন। এই গোপনীয়তা রক্ষা করতে গিয়ে, যাতে করে আমরা গায়বকে, অদৃশ্যকে এমন ভাবে বিশ্বাস করি, বিশ্বাস করলে কি হবে? বিশ্বাস করলে হবে আমার আল্লাহকে না দেখে আল্লাহর আইন মেনে চলার বিশ্বাস। দেখি নাই কিন্তু আইন মেনে চললো কার? যেহেতু আল্লাহ সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, এই জন্য আমরা যখন সিয়াম রাখি, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। এভাবে একটা বান্দা বান্দি যখন সিয়াম রাখে, দুনিয়ার কেউ জানে না, কেউ জানার কথাও না। সিয়ামের তো কোনো আকার নাই, কিছুই নাই, দেখার কোনো সুযোগ নাই। একটা সিয়ামকারী যদি গোপনে কিছু খায়, কিছু পান করে, গোপনে কিছু খায়, কিছু পান করে, পৃথিবীর কেউ দেখলো না। কিন্তু সিয়াম পালনকারী কখনোই অদৃশ্যের মধ্যে গোপনও কিছু খায় না, পান করে না। এর কারণ কি? একটাই কারণ, যে সিয়াম রাখে সে কলিজা দিয়া বিশ্বাস করে পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। দেখেন না? আমার আল্লাহ দেখে। এই জন্য গরমের মধ্যে কলিজা ফেটে যায়, পানির পিপাসায় কলিজা ফেটে যায়। পানি নিচে একটু ডুব দিয়ে পানি পান করলে, কোনো সিসি ক্যামেরা নাই, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু এক ঢোক পানি পান করে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই জন্য আমার আল্লাহ বলেন, সিয়াম তোমাদের উপর ফরজ করলাম কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকির প্রথম গুণ, কোয়ালিটি হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আর সিয়াম যারা রাখে 100% 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা 17 ঘন্টা এই বিশ্বাস নিয়ে কন্টিনিউ করে। সুবহানাল্লাহ।
এই জন্য আমার আল্লাহ বলেন, নবীকে জানিয়ে দেন, হে নবী সারা পৃথিবীর ঈমানদারকে এদেরকে জানিয়ে দেন, যারা সিয়াম পালন করবে তাদেরকে আমি কি সিয়ামের মাধ্যমে কি উপকার করতে চাই। একটা তো আমার ভয়, আমার না দেখে ভয় তাকওয়া অর্জিত হবে। 2 নম্বর, তাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করতে চাই। সুবহানাল্লাহ। আমরা যেহেতু পাপী, কথায় পাপ করি, হাতে পাপ করি, পায়ে পাপ করি, পাপের স্বর্গে রাজ্যে বাস করি। আমাদের পাপগুলি মুছে দেওয়ার জন্য, বিশেষ করে সাগীরা গুনাহগুলি মুছে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন, যাও রে যাও, যদি তুমি সিয়াম রাখো, সালাতের মাধ্যমে যেরকম তোমার গুনাহ মাফের ব্যবস্থা করেছি, সালাতে যখন দাঁড়াও কাঁধের মধ্যে সমস্ত সাগীরা গুনাহগুলি চাপিয়ে দেওয়া হয়। যখন তুমি রুকুতে যাও, সাজদায় যাও, তখন ওই কাঁধের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। কিন্তু মনে রেখো, রমজান মাসের সিয়াম যদি পালন করো, 3টা রমজান মাসে গুনাহ মাফের অপশন রেখেছি। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা অপশন রেখেছেন গুনাহ মাফের। কি মাফের? কথা বলতে হবে। কি মাফের? কি মাফের? গুনাহ মাফের 3টা অপশন রেখেছেন। 1 নম্বর অপশন, 1 নম্বর উসিলা, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় একটা সিয়াম পালন করবে, তার অতীতের জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে গুনাহ মাফের অপশনে একটার নাম হলো সিয়াম। একটার নাম কি? সিয়াম। 2 নম্বর, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। 2 নম্বর অপশন হলো, যারা রমজান মাসে কিয়াম পালন করবে, রাতে জাগ্রত থাকবে, সালাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে রাত কাটিয়ে দিবে, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর অপশন হলো, আরেকটু স্পেশাল করে আমার আল্লাহ বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও বান্দা বান্দি, জেনে রাখো, রমজান মাসে এমন একটি রাত রেখেছি, যেই রাতের স্পেশাল নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যারা ইবাদত করবে, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কয়টা অপশন পেলেন? কয়টা? 3টা। একটার নাম সিয়াম, আরেকটার নাম কিয়াম, আরেকটার নাম কদর। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন কদর রাত্রে ইবাদত করলে কেন মাফ হবে? কারণ কদর একটি স্পেশাল রাত। সারা পৃথিবীতে যত রাত আছে, ওই রাতের সাথে কোনো তুলনাই হবে না। কেন জানুনি এত বরকতের রাত কেন? এই মাসটার বরকত যেই কারণে, সেই কারণে রাতের মূল্য বেশি। সুবহানাল্লাহ। এই মাসের মূল্য কেন বেশি? এই মাসের মূল্য এই জন্য বেশি, কারণ হলো আমার আল্লাহ বলেন, রমজান মাসের মূল্য আমি এই জন্য দিলাম, রমজান মাসের কারণে এই জন্য গুনাহ মাফের অপশন দিলাম। কেন জানো নাকি? কারণ আমার আল্লাহ বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটা স্পেশালিটি হলো, এই মাসেই আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন নাজিল করেছি এই মাসের, আর এই মাসের দিনের বেলায় করলাম না রাতের বেলায় করলাম, আমার আল্লাহ জানিয়ে দেন, দিনের বেলায় না, বরঞ্চ এই মাসের একটা রাতকে আমি নির্ধারণ করলাম কোরআন নাজিলের জন্য। সেই রাতের নাম কি? আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাতে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে।
নবী গো এই রাত কি, এই রাতের স্পেশালিটি কি, এই রাত কেমন কেমন মর্যাদাপূর্ণ, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটাকে আমি উম্মতের জন্য কেমন মর্যাদাশীল করলাম। আমার আল্লাহ প্রশ্ন করে নিজেই উত্তর দেয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাস, এই রাত এমন রাত, যেই রাত হাজার মাসের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। কেন কেন? কারণ কি? কারণ হলো এই রাতে এমন কিছু হয়, এই রাত ছাড়া অন্য কোন রাতে এই কিছু হয় না। কি হয়? আমার আল্লাহ জানিয়ে দেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তিনটা জিনিস হয়। এক নম্বর জিনিস হয়, দলে দলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা এই জমিনে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। কেন কেন? কারণ কি? কারণ হলো তার রব তাদেরকে অনুমতি দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই রবের অনুমতি ক্রমে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কেন কেন? কি করে তারা ছড়িয়ে পড়ে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এক নম্বর, আল্লাহর যত আদেশ আছে সবগুলি আদেশ বন্টন করার জন্য আসে, আর সমস্ত আদেশ পালন যারা করবে তাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসে, আর এই শান্তির ঘোষণা চলতে থাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই রাতের মর্যাদা বেশি, এই মাসের মর্যাদা বেশি। ওই মর্যাদার মূল কারণ কি? কোরআন। মূল কারণ কি? কোরআন। তাহলে রমজানের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। রমজান মাসের ফরজ সিয়ামের আগে আমাদেরকে শুরু করতে হবে নফল সিয়াম। কি সিয়াম? নফল সিয়াম। এবং রমজান মাস উপলক্ষে আমাদের আরেকটি কাজ আমাদের সামনে চলে আসে, সেটা কি? রমজান মাসে বেশি বেশি দান করা। বেশি বেশি দান করা। কেন? কারণ কি? রমজান মাসে বেশি বেশি দান করার ফজিলত আছে না নাই? বেশি বেশি দান করার ফজিলত এই জন্য, যেহেতু রমজান মাসটা একটি স্পেশাল মাস, এই মাসটা একটি বরকতময় মাস। এই মাসটার মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস ওপেন করে দেয়। কয়টা জিনিস? তিনটা জিনিস ওপেন করে দেয়। ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সব দরজাগুলি খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। কোনো দরজা বন্ধ নাই। জান্নাতের দরজা, আকাশের দরজা, রহমতের দরজা সব ওপেন হয়ে যায় কোন মাসে? জোরে বলেন।